বিগত কয়েক বছরে শহর জুড়ে হু হু করে বেড়েছে টোটোর সংখ্যা। রোজগারের পথ খুঁজে নিয়েছেন বেকার যুবকরা, কিন্তু শহর জুড়ে এসবের মধ্যেই পাল্লা দিয়ে বেরোচ্ছে অনিয়ন্ত্রিত টোটো। রুটহীন টোটো দাপিয়ে বেড়াচ্ছে শহর জুড়ে, যার ফলে হচ্ছে যানজট। আবার নাবালকদের হাতেও দেখা যাচ্ছে টোটোর স্টিয়ারিং, আর তারপরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন, নেওয়া হচ্ছে ব্যবস্থা। क्या किया जाए, सब हम लोग परेशान हैं, गाड़ी लेके हम लोग परेशान हैं। हम लोग लोन लेके गाड़ी लिए, लोन कहाँ से भरेंगे? प्रशासन हम लोग को सपोर्ट नहीं कर रहा है। 300-400 रुपया कमाते हैं, 4-5 रुपया 2000 रुपये का फाइन हम कहाँ से भरेंगे? डेली का 400-300 का रोजगार है, 2000 का फाइन कर रहा है, कहाँ से देंगे हम लोग? बोलिए। जब टोटो लिए थे तो कुछ फोटो लिए थे, शोरूम में बोला रजिस्ट्रेशन किया हुआ है, आप लोग चलाइए, बेफिक्र चलाइए, कोई टेंशन नहीं है, आप अनलीगल नहीं है, लीगल में आप चल रहे हैं, ये बोल के टोटो हम लोग को दिए है। যদিও এক্ষেত্রে বড় অভিযোগ তুলছেন টোটো চালকরা। তারা বলছেন যে তারা লোন করে টোটো কিনেছেন, সেই টোটো চালাতে না পারলে তারা লোন শোধ করতে পারবেন না। এবং একই সঙ্গে তারা বলছেন যে সময় তারা টোটো কিনেছিলেন সেই টোটো শোরুমগুলি, অর্থাৎ শোরুমের মালিকরা তাদের জানিয়েছিল যে এই টোটোগুলির সমস্ত রেজিস্ট্রেশন আছে এবং সেই টোটোগুলি নিশ্চিন্তে তারা রাস্তায় নামাতে পারেন এবং যাত্রী পরিবহন করতে পারেন। কিন্তু বাস্তবে গিয়ে দেখা যাচ্ছে যে সেই সমস্ত টোটোগুলির কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই কোনো বৈধ রুট, আর তার ফলেই অনিয়ন্ত্রিত রুটে অনিয়ন্ত্রিতভাবে ছুটছে টোটোগুলি। পাশাপাশি টোটো চালকদের লাইসেন্স থাকছে না, নাবালক টোটো চালকরাও টোটোর স্টিয়ারিং হাতে নামছে, তার ফলে যানজট বাড়ছে দুর্ঘটনা, আর তাই প্রশাসন আরও সতর্ক হচ্ছে। 10 বছর ছেলেরা কি টোটো চালায়, ঠিক আছে। প্রশাসন সমস্ত জায়গাতে কিন্তু চেকিং করছিল, আর রাস্তা জাম হয়ে যাচ্ছিল, অনেকগুলো অভিযোগ ছিল সাধারণ মানুষের, তো প্রশাসন সেই জন্য অ্যাক্টিভ হয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনি জানেন 2016 লকডাউনের আগে থেকে কিন্তু আমি রেগুলার আন্দোলন করে এসেছি যে অনেকগুলো টোটো শোরুম মালিকরা যারা আছে, যারা অবৈধভাবে বিনা পারমিশনে কিন্তু টোটো বিক্রি করেছে, বেকার যুবকদের মিসগাইড করে গুমরাহ করে বিক্রি করেছিলেন। তোমরা টোটো কিনো, এত টাকা টোটো দাম আছে, তোমরা যেখানে সেখানে চালাবে, তোমাদের কেউ ধরবে না, তোমরা যেখানে সেখানে চালাতে পারো, এই মিসগাইড করেছিলেন। তার পরিণাম হচ্ছে অনেক বেকার ছেলেরা প্রতারিত হয়েছিলেন। তার পরিণামকে আসানসোলে বেতাহাসা টোটোর বৃদ্ধি হয়েছিল। অন্যদিকে রুটবিহীন টোটো বা নাবালকরা যাতে টোটো নিয়ে রাস্তায় নামতে না পারে, তার জন্য পুলিশের তরফ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চালানো হচ্ছে অভিযান। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।